আল্লাহ বান্দাকে নামাজের জন্য ডাকেন না, আল্লাহ বান্দার সাথে কথা বলার জন্য আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন। বান্দাকে বলে, বান্দা তুমি আসো একটু আমার সাথে কথা বলো। ও মুসলিম ভাই, ও বৃদ্ধা বাবা, আল্লাহর সাথে কথা বললে যে কত মজা। একা একা একদিন রাত্রে তাহাজ্জুদের সময় উঠা একা একা ওযু কইরা মসজিদের এক কোণে বইসা একটু অন্ধকার অন্ধকার থাকবে, একটু চোখের পানি ছেড়ে আল্লাহর সাথে কথা বলবেন, দেখবেন পৃথিবীর কোথাও শান্তি নাই, পৃথিবীর কোথাও কারোর কাছে শান্তি নাই। বইয়ের সাথে কথা বললে শান্তি পাইবেন না, মায়ের সাথে কথা বললে শান্তি পাইবেন না, বাবার সাথে কথা বললে শান্তি পাইবেন না, ছেলের সাথে কথা বললে শান্তি পাইবেন না, মেয়ের সাথে কথা বললে শান্তি পাইবেন না, বান্ধবীর সাথে কথা বললে শান্তি পাইবেন না, গার্লফ্রেন্ডের সাথে কথা বললে শান্তি পাইবেন না। ও ভাই, ও বোন, যদি শান্তি পাইতে চাও ওই তাহাজ্জুদের সময় উইঠা শুধু একটু আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে একটু কান্না কইরো আর আল্লাহকে বলো, আল্লাহ দুনিয়ার বুকে তো তোমার সাথে কথা বলার বান্দার অভাব নেই। ও গো আল্লাহ, তোমার তো প্রেম করার মানুষের অভাব নেই। ও গো আল্লাহ, তুমি তো কত মানুষকে মহব্বত করে ওলুই বানায়া দিয়েছো। ও গো আল্লাহ, তুমি তো কত মানুষকে মহব্বত করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছো। ও গো আল্লাহ, তোমার কত খাস বান্দা হিসেবে কবুল করে দিয়েছো। ও গো আল্লাহ, ও গো আল্লাহ, আপনার বান্দার অভাব নাই, কিন্তু আল্লাহ আমার আপনি ছাড়া আর কেউ নাই। ও গো আল্লাহ, আমার আপনাকে দরকার। ও গো আল্লাহ, আমার কেমন দরকার আল্লাহ, আমার দুনিয়াতেও আপনাকে দরকার। ও গো আল্লাহ, যে কবরে গেলে আল্লাহ আমার কেউ থাকবে না, মা নেই, বাবা নেই, ভাই নেই, বন্ধু নেই, আপন স্বজন কেউ নেই। ও গো আল্লাহ, ওই কবরে গেলে যেন আপনাকে আমি পাই। আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ ওই কবরে যেন আমি আপনাকে পাই। ও গো আল্লাহ, হাসরে আপনাকে যেন পাই, ফুলসিরাতে আপনাকে পাই, মিজানে আপনাকে পাই। ও গো আল্লাহ, আমি আপনাকে চাই, শুধু এই কয় জায়গায় নয় আল্লাহ, আমি যখন জান্নাতে আপনি আমাকে জান্নাত দিবেন আল্লাহ, আমি জান্নাতে আপনাকে চাই। আল্লাহর কাছে বলতে শিখেন। আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কাছে ছাড়া কার কাছে চাইবো আল্লাহ, আপনি ছাড়া কে আমাকে দিবে। ও গো আল্লাহ, আমার মনের কষ্ট আপনি ছাড়া কেউ তো বুঝে না। ও গো আল্লাহ, আমার যে জিনিস প্রয়োজন সেটা তো আপনি পূরণ করেন। ও গো আল্লাহ, আমার যে জিনিস দরকার না সেইটাও তো আপনি পূরণ করেন। ও গো আল্লাহ, আমার মনের কষ্টগুলা আপনি দূর করে দেন আল্লাহ। আল্লাহর কাছে ওই রাত্রে তাহাজ্জুদের সময় আপনি দাঁড়ায় যান। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যখন আসো তোমার মনের কষ্ট আমার কাছে নিয়ে আসো, আমি তোমার মনের কষ্টগুলো ধুয়ে মুছে সাফ করে তোমার মনটা ফ্রেশ করে তোমাকে আমার ঘর থেকে আমি পাঠিয়ে দেই। এই জন্য বলি, যদি দিলের শান্তি চান, মনের শান্তি চান, একটা দিন একটু পরীক্ষা কইরা দেখেন। দেখেন না মাদ্রাসার তালবে ইলমরা, মাদ্রাসার উস্তাদরা ওই রাতে তাহাজ্জুদের সময় উঠা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। একটু মাদ্রাসার দিকে যাবেন, দেখবেন ওই রাত্রে 3টার সময় মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা মসজিদের কোনায় বসে পড়ে, মাদ্রাসার কোনায় বৈশা বৈশা আল্লাহর কাছে কাঁদতেছেন, কাতর হয়ে কাঁদতেছেন, আল্লাহর কাছে চান, বিনয়ী হয়ে চান, নিজেকে একেবারেই মাটির সাথে মিশিয়ে দেন। নিজেকে কোনো বড় মনে করা যাবে না, নিজেকে ছোট্ট মনে করে যে পৃথিবীর সবকিছু আমার থেকে দামি, আমি সব থেকে ছোট, আমি সব থেকে